আমাদের মধ্যে এমন কিছু লোক থাকা দরকার, এমন একটা দল থাকা দরকার যারা মানুষকে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে। তাদের এই কাজগুলো সারা বাংলাদেশ, মাদারীপুর তথা সারা দেশে ছড়িয়ে দিতে পারেন। এবং এই পরামর্শটা আমি মনে করি ছেলেপেলেদের অনেক কাজে আসবে। ভারতের মনোবিদ ডক্টর জগদীশ তিনি বলেছেন যে আমি কাউন্সিল করেছি তরুণ তরুণী কিশোরীদের বেশিরভাগ আত্মহত্যার কারণ দেখেছি প্রেমঘটিত সমস্যা, যেটাকে হারাম রিলেশন বলে। এটা শুধুমাত্র ইসলাম না, সমস্ত ধর্মের মানুষের জন্যই ক্ষতিকর। গবেষণায় দেখা গেছে মাদকাসক্তি, আত্মহত্যা, হতাশা, অস্থিরতা এর অন্যতম কারণ হলো এই প্রেমঘটিত সমস্যা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। যে তোমাদের মধ্যে এমন কিছু লোক থাকা দরকার, এমন একটা দল থাকা দরকার যারা মানুষকে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে। তো আমরা যদি এই অসৎ কাজ থেকে নিষেধ না করি তাহলে এই সমাজে আরও অশ্লীলতা দিন দিন বেড়ে যাবে। আপনি যখন এটার ভিতরে শুরু করবেন, যখন আপনি ব্যর্থ হয়ে যাবেন, আপনি যখন শুরু করছেন, পড়তে বসছেন, আপনার মনে পড়বে আপনার প্রেমাস্পদের কথা। পড়ালেখা ধ্বংস না ভাই, একেবারে ধ্বংস হয়ে যাবে। নামাজ পড়তে গেছেন অথবা কোনো ইবাদত করতে গেছেন, তখন আপনার প্রেমাস্পদের কথা মনে পড়ছে, আপনার নামাজ শেষ, আপনার ইবাদতের ভিতরেও বিঘ্নতা সৃষ্টি হলো। আমার ক্যারিয়ারও নষ্ট, আমি আমার রবের কাছেও প্রিয় বান্দা হতে পারতেছি না। আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতি হিয়াল মাওয়া। যে ব্যক্তি তার রবের কাছে দাঁড়ানোর ভয় রাখে, সে তার মনে যা চাইলো তাই করবে, এটা থেকে সে বিরত থাকে। আর যে এই মনে যা চাইতেছে তাই করা থেকে বিরত রাখতে পারবে নিজের দিলকে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্থান রেখেছে জান্নাতে, ফাইনাল জান্নাতে হিয়াল মাওয়া। আজকে আমাদের সমাজে অবক্ষয় ছড়িয়ে পড়ছে। পশ্চিমাদের যে কালচারাল হেজোমনি, তাদের যে সাংস্কৃতিক আধিপত্য, এটার কারণে আমাদের সমাজ আস্তে আস্তে এই অশ্লীলতার ভিতরে ছড়িয়ে যাচ্ছে। দিন যত যাইতেছে ততই মানুষ এই অশ্লীলতার ভিতরে লিপ্ত হয়ে যাচ্ছে। আজকে আমি মুসলমান, আমি বাঙালি, কিন্তু আমরা সংস্কৃতি ধার করে আছি পশ্চিমাদের থেকে। একজনের অনুসরণ করতেছি, একজন খেলোয়াড়ের সে চুল কাটছে কিভাবে, তাকে আমি অনুসরণ করতেছি। একজন মিডিয়ার একজন নায়িকা, একজন গায়ক, তাদেরকে আমরা অনুসরণ করতেছি। এরকম হইতেছে না ভাই? এখন আমরা যদি এই ব্যাপারে সচেতন না হই, তাহলে দেখা যাচ্ছে যত দিন যাবে ততই কিন্তু আমাদের এই অবক্ষয়গুলো বাড়বে। আস্তে 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 এই অশ্লীলতা আরও আমাদের সমাজে ছড়াবে। এই জন্যে আমাদের অস্তিত্ব, আমাদের নিরাপত্তা, আমাদের ধারাবাহিকতা ঠিক রাখার জন্য, টিকিয়ে রাখার জন্য আমাদের সমাজে সচেতন হওয়ার দরকার আছে কিনা বলেন? অবশ্যই আছে না? এই জন্য আমরা সবাই সচেতন হব, আমরা সবাইকে সচেতন করব, যাতে করে আমাদের এই সমাজে যে যার ধর্মে আছে সবাই সবার মতন থাকুক। কিন্তু আমরা যেন এই অশ্লীলতাকে গ্রহণ করার মাধ্যমে আমরা আমাদের সমাজকে নষ্ট না করি। আমরা এই সমাজের একটা ইতিবাচক পরিবর্তন চাই। এই অশ্লীল ভিডিওর কারণে ছোট ছোট বাচ্চারা আজকে নষ্ট হয়ে যাচ্ছে, ভালো পড়ালেখা করে ভালো কিছু করতে পারতেছে না, সমাজে সে দাঁড়াইতে পারতেছে না। এই জন্য ভাই এইগুলোতে আসেন, আমরা সবাই বিরত থাকি এবং আমরা একটা লিফলেট আপনাদের সামনে দিব। এই লিফলেটটা আপনারা সবাই পড়বেন এবং বুঝবেন, এবং আপনারা সবাই এই সমাজে একজন সচেতন নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলবেন। ঠিক আছে ভাই? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আসলে আপনারা যেই কথাগুলো বললেন, শিক্ষার্থীদের মাঝে যদি ওরা এগুলো হৃদয়ে ধারণ করে, ভবিষ্যতে চলাফেরা করে, আমি অত্যন্ত আশাবাদী যে তারা অবশ্যই ভালো মানুষ হবে। তারা খারাপ পরিবেশের সাথে মিশবে না, খারাপ বন্ধুদের সাথে মিশবে না। যারা এই সমস্ত প্রেম ঘটিত সমস্যায় আছে, তারা অথবা যদি এটা মনের লালন করে নিতে পারে, তারা ধীরে ধীরে এখান থেকে উত্তরণের চেষ্টা করবে এবং ভালো হবে। আমরা যা শুনলাম, আপনাদের সামাজিক সংগঠনটা আসলে ভালো লাগছে। আমরা যা আশাবাদী যে শিক্ষার্থীরাও ইনশাল্লাহ এটা থেকে উপকৃত হবে। যদি আপনারা আমাদের এই কাজগুলো সারা বাংলাদেশ, মাদারীপুর তথা সারা দেশে ছড়িয়ে দিতে পারেন, আমাদের দেশ, পশ্চিমাদের সংস্কৃতি বা কালচার থেকে যদি আমরা বেরিয়ে আসতে পারি, আমাদের সমাজ, জাতি, সোজা দেশ বাঁচবে। তো আপনাদের সর্বোপরি অশেষ ধন্যবাদ। আপনাদের এই পথ চলাটা আরও সুদূর হয়, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। ওনারা যে প্রোগ্রাম নিয়ে আমাদের স্কুলে আসছে, এই প্রোগ্রামটিকে অবশ্যই সাধুবাদ জানাতে হয়। বর্তমানে ইয়ং ছেলেপেলেরা, বিশেষ করে 9, 10 যারা পড়ে, তারা এই ইন্টারনেটের যুগে মোবাইল ব্যবহারের কারণে অনেকেই বিপথে চলে যাচ্ছে। তারা তাদের নিজের জীবন সম্পর্কে সচেতন না, যার জন্যই তারা প্রেম ঘটিত ব্যাপারে অনেক সময় আগ্রহী হয়ে ওঠে। এবং এই যে মাদারীপুর ইয়ুথ অর্গানাইজেশন, ওনার ছেলেপেলেদের যাতে এই বিপথে না যেতে পারে, ওদের জীবনটা যাতে সুন্দর হয়, ওরা ভবিষ্যৎ জীবন গড়ার লক্ষ্যে এই যে প্রেম ভালোবাসা,
এইটার থেকে অন্তত বিরত থেকে লেখাপড়ার মাধ্যমে সামনের দিকে এগিয়ে যেতে পারে, এই সম্পর্কে ওনারা কিছু পরামর্শ দিয়েছেন। এবং এই পরামর্শটা আমি মনে করি ছেলেপেলেদের অনেক কাজে আসবে। ওরা ওনাদের পরামর্শ নিয়ে সুন্দর জীবন গড়ার লক্ষ্যে এবং পড়ালেখার প্রতি মনোযোগী হয়ে ওই অন্তপক্ষে ওই সাইডটা থেকে একটু বিরত থেকে পড়ালেখার প্রতি মনোযোগী হয়ে ওরা একটা সুন্দর জীবন করতে পারবে। ওনারা যে এই প্রোগ্রামটি পরিচালনা করছে ছেলেমেয়েরা অনেকটা উপকৃত হবে, এই জন্য ওনাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে। ধন্যবাদ আপনাদের।